নমস্কার বন্ধুরা, বাবুল পিঙ্কি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটু ব্লগ শুরু করলাম। এখন বাজে ভোর 5টা থেকেই শুরু হলো, কারণ সকাল সকাল উঠতে হবে। স্কুল খুলে গেছে, যেহেতু গরমের ছুটি শেষ, তো সেহেতু সব কিছু এখন সামলাতে হবে। তো কি করে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম একা হাতে সংসারের সামলে তারপর স্কুল করি, তো এটা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। কারণ যারা বাইরেও সামলায় ঘরেও সামলায় তারা হয়েই যায়। তো সকালবেলা ওই যে দেখুন, বাবা উঠে গেছে, আমার সঙ্গে সঙ্গেই ফুল তুলছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ পাশে। আগের দিন রাত্রেবেলা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা সেদ্ধ আর প্রেসারে একটু ভাত বসিয়েছি, কারণ সকালবেলায় একদম ভোরবেলা যে ব্রেকফাস্টটা হয় সেটা একটু ভারী খাবার না করলে হয় না। তো ভাত, আলু ভাজা আর ডিম সেদ্ধ থাকবে। তো যেহেতু আমরা মোটামুটি এই 7টা সাড়ে 7টা নাগাদ খাওয়া দাওয়া করে নিই, কারণ বেরোতে হয় তার জন্য। আর এদিকে দেখুন, আমি মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেই মৌরি গাছ আমি টবে রেখেছি। সেখান থেকে কি সুন্দর মৌরি গাছ হয়ে গেছে, মৌরির যে দানা সেখান থেকে। আর বাজার থেকে একদিন পুদিনা পাতা নিয়ে এসেছিলাম চাটনি করব বলে, সেই গাছেরগুলো ফেলে না দিয়ে আমি টবে রেখেছিলাম। তো এখন সত্যি কি সুন্দর হয়ে গেছে। আসলে কথায় বলে না, যতনে রতন মেলে। যাই হোক, এরকমই ভালো লাগে। নিজের হাতের পুদিনা গাছগুলো দেখে ভীষণ ভালো লাগছে। সবসময় খাওয়া হয় না, তবে মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন গাছ থেকে তুলে নিই। তুলে তারপরে একটু কখনো কখনো পুদিনার চাটনিও বানিয়ে ফেলি, কখনো কখনো পুদিনা পাতা জলের সঙ্গে একটা ডিটক্স টাইপের বানিয়েও খাই, যখন যখন ইচ্ছা হয় তখন তখন। তো এই যে আমার এক চিলতে কি বলবো, এটাকে বেলকনি বলা চলে না, জানালা জানালা এক চিলতে জানালা আমার ভীষণ প্রিয়। আমি যখনই কোনো মন খারাপ হয় বা কখনো কিছু আমার ভালো লাগে না, আমি তখন এখানে অনেকটা সময় কাটাই। তো এইভাবে দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো। আর এই দেখুন আমার গোপু সোনা, এটা অ্যাকচুয়ালি মায়ের গোপু সোনা। তো মায়ের বাড়িতে একজন রিলেটিভ মারা গেছেন, উনি বাংলাদেশে থাকতেন, মারা গেছেন। তো ওনারা খবর পেয়েছেন, খবর পেয়ে হয় না যে মানতে হয়, তার জন্য গোপু সোনাকে না খাইয়ে না স্নান করিয়ে রাখবে। তো আমি গেছিলাম, তো মা বললেন তুই কটা দিনের জন্য একটু নিয়ে যা, নিয়ে একটু ঠিকঠাক করে রাখিস, পরে আবার এগুলো মিটে গেলে আবার দিয়ে যাস। তো যাই হোক, আমার বাড়িতে বেড়াতে এসেছে গোপু সোনা। আমি সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে, গোপুর জামা কাপড় চেঞ্জ করিয়ে, ভালোই লাগে বেশ। কোনো দিনও করিনি আমি, কিন্তু বেশ ভালোই লাগে। করছি তো, একটা মায়া হয়ে গেছে। মনে হচ্ছে যে কটা দিনের জন্য বেড়াতে এসেছে, আবার চলে যাবে, এরকম লাগছে। প্রত্যেক দিন ওর জামাটা চেঞ্জ করে দিই, বাসি জামাটা চেঞ্জ করে ওকে স্নান করিয়ে তারপরে আবার একটা পরিষ্কার কাঁচা জামা কাপড় পরিয়ে দিই, পরিয়ে তারপর পুজোটা দিয়ে দিই। তো সকালের ব্রেকফাস্ট করেই আমি এই কাজগুলো করিনি। তার আগে আমি আর দেখালাম না, আমার ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দুপুরে কি খাওয়া হবে সেগুলোও আমি বানিয়ে নিয়েছি। এই যে আজকে একটু নিরামিষ বানাবো। আমরা কাঁঠাল খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু কাঁঠালের যে বীজগুলো হয় না, ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করলে ভীষণ ভালো লাগে ওটা খেতে। তো ওটা করা হবে। আর অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু বৃষ্টি হয়েছে, কাকে বলে বেশ কিছুটা বৃষ্টি হলো, ভালো আমি লাগলো। জানি বেশ না অনেকদিন পরে এরকম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোবাসা ভালো লাগলো। গরমে কেমন। প্রচণ্ড ঘাম হয় আর এত আমি কষ্ট হয় শুধু যে নাজেহাল হয়ে যাওয়ার মতন এইটুকু অবস্থা। জানি, শুধু ভাবছিলাম যে স্কুল খুলে যাচ্ছে, গরমে তোমাকে এত দেখতে কষ্ট না হবে, পেলে বাচ্চাগুলো কি করবে, আমার আমরা বুকের বড়দেরই গভীরে আমাদের এত কষ্টের কষ্ট। বাঁশি তো যাই হোক, গুমড়ে এইভাবে আমার বাজে, দিনটা শুরু হয় এবং আমার বাজতেই সারা থাকে। দিনটা কাজ আর বাড়ির তোমাকে কাজ সামনে সব না কিছু পেলে মিলিয়ে মিশিয়ে এইভাবেই কেটে যায়। ভীষণভাবে আততায়ীর মতো বিগত দক্ষীরা আমাকে ঘিরে 2014 ধরে সাল ভয় থেকে আমি দেখায়। এইভাবেই গুছিয়ে গাছিয়ে করেই আসছি। আর সত্যি কিছু শেয়ার করার আমি মতন জানি বলে না আছে মনে হয় না, কিন্তু একটা কথা ভীষণ কাকে ভালো বলে লাগে, প্রেম। আমি ভীষণ পরিমাণে ইন্সপায়ার হয়েছি। আমি জানি ইউটিউব না দেখে আমি এত পরিমাণে ইন্সপায়ার ভালোবাসা হয়েছি, আমার ঠিক ভীষণ ভালো লাগে। কেমন, তো ভাবলাম শুধু চলো আমি একটু এটুকুই বানাই। জানি তো থ্যাংক ইউ সো মাচ।